আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ত্রিকোণমিতিক 9.1 অধ্যায়ের প্রথম পর্বে তোমাদের অভিনন্দন। আজকে আমরা প্রশ্নগুলো ইনশাল্লাহ ব্যাখ্যা করে আলোচনা করব, আর তোমরা আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভালোভাবে দেখবে, তাহলে অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ। যদি চ্যানেলে নতুন হয়তো প্লিজ সাবস্ক্রাইব, আর যদি করে থাকো অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আলোচনা করা যাক। তোমাদের বইয়ে 9.1-এর 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, এখানে বলা আছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্যমিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এখানে যুক্তিও দিতে হবে। আচ্ছা, একের ক কি বলা আছে? tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। আসলে এটা সত্য হবে না মিথ্যা হবে? এটা উত্তর মিথ্যা হবে। এবার কারণটা ব্যাখ্যা করি। কারণ হলো আমরা ত্রিকোণমিতি, বেসিক ত্রিকোণমিতি 2 নাম্বার পর্বে দেখেছিলাম যে tan 60 ডিগ্রিতে √3 যা 1-এর চেয়ে বড়। তাহলে কারণ আমরা জানি tan 60 ডিগ্রিতে √3, আর √3-র ভ্যালুটা কত? তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ক্যালকুলেটর থাকলে দেখো tan 60 ডিগ্রি ইনপুট করো, আসবে 1.7 সামথিং, 1.733, আরও কিছু আছে। তো যাই হোক, এই মানটা কি অবশ্যই 1-এর চেয়ে বড়। এটাই হলো কারণ যে এটা সর্বদা 1-এর চেয়ে কম হবে, এটা সত্য নয়, কারণ 1-এর চেয়ে বড় হতে পারে। এই মানটা 1-এর চেয়ে বড়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এখন খ নাম্বারটা দেখি। খ নাম্বারে কি বলা আছে? কট হলো কট ও এর গুণফল। আসলে এটা কি সত্য? না, এটাও সত্য নয়, মিথ্যা। কারণ আমরা বেসিক ট্রাইগোনোমেট্রি পার্ট 1-এ দেখেছিলাম যে কট, ট্যান এগুলো আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করে না, কারণ কট হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। আর এ হলো কোণের মান বা পরিমাপ। আলাদাভাবে শুধু সিওটি কট কোনো অর্থ প্রকাশ করে না। এটাই হলো কারণ। আমরা জানি এগুলো আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করবে না। যদি কটের সাথে একটা ভেরিয়েবল দেওয়া হয়, যেমন এক্স, আলফা, বিটা, এ বি সি থিটা, এগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটার একটা মান পাবো, আদারওয়াইজ পাবো না। এটাই হলো কারণ। আচ্ছা, গ নাম্বারে কি বলেছে? এর কোন একটি মানের জন্য কোনো একটি মানের জন্য sec a = 12/5 হবে। তাহলে এখানে দেয়া আছে sec a = 12/5। তাহলে আমাদের এর মান বের করতে হবে। তাহলে আমরা এটাকে কনভার্ট করতে পারি। sec থেকে আমরা যদি সেকের বিপরীত cos, তাহলে যদি cos a লিখি তাহলে হবে 5/12। তাহলে এখন আমাদের এর মানটা বের করতে হবে। অতএব a = cos ইনভার্স 5/12। এখন তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে এই মানটা দেখো, এর মান কত আসে। তাহলে অবশ্যই আমরা দেখব cos ইনভার্স ব্র্যাকেট 5/12, এটার মান আসছে 65.38, প্রায় 65.38 প্রায়। এটাই হলো অ্যান্সার। মানে এই মানটার জন্য sec a = 12/5 হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ।
এখন আমরা ঘ নাম্বার দেখব। কজ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। ঘতে বলা আছে, একের ঘতে বলা আছে কজ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, তাহলে এটা মিথ্যা। তাহলে কারণটা কি, কারণটা বলে দিই। কারণ কজ হলো কোসাইন, কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। তাহলে কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, এটা হলো এটার সঠিক ব্যাখ্যা। এবার 2 নাম্বার দেখব। 1 নাম্বারের 4টা প্রশ্নের শেষ হলো, এখন 2 নাম্বার। 2 নাম্বারে কি বলা আছে, সাইন এ ইকুয়াল এত হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে লিখো, দেয়া আছে সাইন এ ইকুয়াল 3/4। এখন আমাদের ত্রিকোণমিতির অন্যান্য যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলোর মান বের করতে হবে। যেমন আরও কি বাকি আছে, কস, ট্যান, কট, সেক, কসেক, এই 5টার মান বের করতে হবে। তাহলে এটা সলভ করার জন্য আমরা প্রথমে কি করব, এটাকে একটা চিত্রে রূপ দেওয়ার চেষ্টা করব। আমরা জানি সাইন এ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব বোঝা যাচ্ছে ই হলো এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ ই হলো এ কোণ, বি দেই, যদি সি দেই, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে 3, অতিভুজ হলো 4। তাহলে এই ভূমিটা আমাদের বের করে নিতে হবে আগে। তাহলে আমরা পিথাগোরাস থেকে পাই, বা আমরা জানি, সরাসরি লিখি, ওই চিত্রের মাধ্যমে সলভ করবো। কিন্তু আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যটি কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হলো এসি স্কোয়ার, আর এ বি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে বিসি। আমাদের দরকার এ বি বের করে নেই। এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এসি এর মান কত, 4, তার উপর স্কোয়ার, বিসি এর মান হলো 3, তার উপর স্কোয়ার। তাহলে 16 মাইনাস 9 কত, 7। অতএব এ বি ইকুয়াল √7। 10 12 13 14 15 16, হ্যাঁ ঠিক আছে। তাহলে √7। এবার আমরা দেখব অন্য মানগুলো। আচ্ছা, এখানে জায়গা আসবে, সমস্যা নাই। অতএব এই কোণের জন্য কিন্তু এই কোণের জন্য অন্যান্য যে অনুপাতগুলো রয়েছে সেগুলোর মান এখন আমরা বের করে দেব। অতএব অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান, অন্যান্য মানগুলো কি আছে, অন্যান্য অনুপাতগুলো কি আছে, কজ এ। আচ্ছা, তাহলে কজ এর মান কত হবে? আমরা বেসিক ট্রাইগোনোমেট্রি পার্ট 1-এ দেখেছিলাম যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো মনে রাখা সহজ 3টা বাক্য আমি বলে দিয়েছিলাম। তো আমরা জানি কজ, এটার জন্য কি আমরা কি মনে রেখেছিলাম যে কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ। কবরেতে কতে কস, আর ভয় আছে, ভয়তে ভূমি, আর আছে তো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে √7, আর অতিভুজ কত এখানে 4। আচ্ছা, এবার আমরা বের করব ট্যান। ট্যান মানে কি, ট্যান শিখিয়েছিলাম, ওখানে আমরা শিখছিলাম যে ট্যারার লম্বা ভূত। ট্যাতে ট্যান, লতে লম্ব, লম্বাতে লম্ব, আর ভূতে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে 3, আর ভূমি কত √7। আচ্ছা, অতএব এবার কট এ বের করব। তাহলে কট আমরা জানি ট্যানের উল্টো, তাহলে কি হবে √7/3। অতএব এবার আমরা বের করব সেক। সেক আমরা জানি কি কজের উল্টো, তাহলে এটার উল্টো, আর এটা যদি আমরা এটা উল্টিয়ে দিই তাহলে পেয়ে যাব 4/√7। অ্যান্ড বাকি অবশিষ্টটি হচ্ছে কসেক। কসেক কি সাইনের উল্টো, সাইন কত ছিল 3/4, তাহলে এটা হবে 4/3। এগুলো হলো আমাদের এখনকার উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারে কি বলা আছে, দেয়া আছে 15 cot a = 8। তাহলে কি সাইন এ ও সেকের মান বের করো। দেয়া আছে
দেওয়া আছে 15 cot A, 15 cot A, 15 cot A equal 8। তাহলে cot A সমান কত লেখা যাবে 8/15। এখন আমরা কটটাকে যদি আরেকটা সহজ করতে যাই টেনে কনভার্ট করি, টেন মানে কি কটের উল্টো, তাহলে 15/8। তাহলে এটাকে আমরা চিত্রের সাহায্যে কনভার্ট করার চেষ্টা করি। আমরা জানি কি টেন লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আচ্ছা এই হলো এ কোণটা এ বি সি, লম্ব কত এখানে 15, লম্ব বাই ভূমি, ভূমি কত 8, তাহলে অতিভুজটা কত হবে আমরা জানি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি এ বি। তাহলে বিসি এর মান কত 15 আর এ বি এর মান কত 8। তাহলে 15 স্কোয়ার করলে 15 গুণ করলে হবে 225, 8 8 64, এটা যোগ করলে হবে কত 9 8 2। অতএব এসি এর মান কত, এটাকে রুট করতে হবে, এটাকে রুট করলে হবে 17, এই হলো 17। অতএব এসি ইকুয়াল 17। এখন আমাদের বের করতে হবে সাইন এ ও সেক এ। অতএব সাইন এ হলো, আচ্ছা আমরা সাইন মানে কি জানি, সাইন হচ্ছে সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 15, অতিভুজ কত 17, তাহলে সাইনের মান বের হয়ে গেল। অ্যান্ড আরেকটা দরকার সেক এর মান বের করে। আমরা যদি কজ কি কবরে ভয় আছে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, কজের উল্টো হলো সেক, অতিভুজ বাই ভূমি, এই হলো আমাদের উত্তর। আচ্ছা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ বেসিক ট্রাইগোনোমেট্রির যে পার্টগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব, সমস্যা নেই, সেগুলো জেনে নিলে ভালো হবে। আচ্ছা এখন আমরা 4 নাম্বারটা দেখব। 4 নম্বর প্রশ্নটায় বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি কল থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটার মান বের করো। আচ্ছা 4 নম্বর একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে এবি আচ্ছা এটা হলো থিটা, আর কি বলা আছে সি কোণ সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এ বি সি, এবি দেওয়া আছে 13 সেন্টিমিটার, এবি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। আচ্ছা এসি আমাদের বের করে নিতে হবে, তাহলে আমরা ডেটাগুলো লিখে ফেলি। দেয়া আছে কোণ সি সমান সমকোণ মানে 90 ডিগ্রি, এবি সমান 13 সেন্টিমিটার, তারপর বিসি দেওয়া আছে বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে এবং কোণ এবিসি
থিটা। আচ্ছা, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তাহলে আমরা এসির মান বের করে নেব, কারণ একটা সমকোণী ত্রিভুজে যখন আমরা দুটি বাহু জানি, পরে আরেকটা বাহু আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করতে পারবো, আর তিনটা বাহু জানা থাকলে আমরা সবগুলো অনুপাত বের করতে পারবো। তাহলে আমরা জানি, লিখে ফেলি। আমরা জানি AB স্কোয়ার ইকুয়াল BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমাদের দরকার AC প্লাস AC স্কোয়ার, এটা এদিকে নিয়ে আসলাম, AB এটাকে এদিকে নিয়ে গেলাম। তাহলে আমাদের দরকার AC লেফট সাইডে রেখে বাকিটাকে পক্ষান্তর করে দিলাম BC স্কোয়ার। AB হচ্ছে 13 আর BC হচ্ছে 12, তাহলে 13 হবে 169 আর 12 144। তাহলে 169 থেকে 144 বাদ গেলে 25 থাকে। অতএব এসির মান আমরা পেলাম √25, মানে হলো 5 সেন্টিমিটার। এখন আমরা প্রশ্নটা আবার দেখি। প্রশ্ন বলেছে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। আচ্ছা, অতএব শুধু সাইন কস ট্যান কেন, এখানে যে অনুপাতগুলো আছে সব অনুপাতের মান আমরা বের করতে পারবো। এখান থেকে 6টা অনুপাতেরই মান বের করতে পারবো। অতএব সাইন থিটা মানে কি জানি আমরা, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। আর অতএব কস থিটা, কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। আরেকটা ট্যান থিটা ইকুয়াল, আচ্ছা আমরা জানি ট্যান লম্বাভূত, ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। তাহলে এগুলোই হলো আমাদের এখানকার আনসার। তাহলে আমাদের 4 নম্বর শেষ হয়ে গেল। এখন এখানে যদি আরও প্রয়োজন হতো বা আরও কিছু বের করতে বলতো, আরও 3টা যে অনুপাত আছে আমরা কিন্তু সেটাও বের করতে পারবো, কারণ 3টা বাহু জানা থাকলে আমরা 6টা অনুপাতের যে কোনো অনুপাত আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন 5 নাম্বারটা দেখব। পাঁচ নম্বর প্রশ্নটা হলো, ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, ট্যান থিটা ইকুয়াল √3 হলে √3 সাইন A কজ A ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। আচ্ছা, তাহলে দেয়া আছে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে, ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, বি কোণটি হলো সমকোণ। আচ্ছা, তাহলে আমরা এখানে চিত্রটা অঙ্কন করে ফেলি। বি কোণ, এই কোণটা হলো, বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে বিকে আমরা এখানে গিয়ে বসাই দিই। তাহলে এখন আমরা লিখতে পারি ABC। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, ট্যান A ইকুয়াল √3, আমরা এটাকে লিখতে পারি √3/1। √3 এর নিচে কিছু না থাকলে 1 লিখতে পারি। আর আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এখানে তাহলে আমরা লম্ব ধরতে পারি, এটা লম্ব, এটার মান বসিয়ে দিই, আর ভূমি হলো 1। তাহলে অতিভুজটা কত হবে, আমরা আগের মতো করে আবার অতিভুজ বের করে নেব। আমরা জানি
অতিভুজ এসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বিসি এখানে লম্ব আর ভূমি হলো এবি। বিসি এর মান √3 আর এবি এর মান 1, তাহলে √3 উপর স্কোয়ার মানে 3, 1 এর উপর স্কোয়ার মানে 1, 3 আর 1 4, অতএব এসি ইকুয়াল √4, তাহলে 2। আমরা অতিভুজ পেয়ে গেলাম 2। আচ্ছা, এখন আমাদের দেখাতে হবে যে √3 sin a cos a ইকুয়াল 3/4। তাহলে আমাদের যেটা দেখাতে হবে সেটা আমরা লেফট হ্যান্ড সাইড নেই। √3 sin a cos a, এটার মান দেখাতে হবে 3/4। তাহলে √3 থাকলো, সাইন মানে কি, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হলো 2, কস কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে 1 আর অতিভুজ হলো 2, তাহলে √3 আর √3 গুণ করলে হবে 3, 2 গুণ করলে হবে 4। এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব √3 sin a cos a ইকুয়াল 3/4 উক্তিটি সত্য। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা আজকে এই পর্যন্ত রাখবো। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।